হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাইকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। যদিও দুদিন পর ভিডিওটা পোস্ট করলাম, পৌষ সংক্রান্তি তো চলে গেছে। যাই হোক, তো শুরু করা যাক ভিডিওটা, যে সারাদিন আমরা কি করলাম, কি পিঠা বানালাম, কে কী কাজ করলো, পুরো ভিডিওটাই দেখতে থাকো। মা এইদিকে সকাল সকাল সব কাজ সেরে উঠোন লেপা শুরু করে দিয়েছে। আর আমাদের বাঙালিদের মধ্যে পুজো পার্বণ মানে এই যে জানোই তো, গোবর দিয়ে সারা বাড়ি লেপা। তো যদিও এই ভিডিওটা পৌষ সংক্রান্তির আগের দিন ছিল, তো আমি সেই দিনের সেই ক্লিপটাকে এখানে অ্যাড করে দিয়েছি। পুজো পার্বণের দিনে বাড়িতে তো অনেক কাজের ঝামেলা থাকে, তো কাজটাকে এগিয়ে রাখার জন্য মা আজকে উঠোনটাকে লিপে রাখলো। আর এইদিকে আগের দিনে আমরা চালটাকে ভিজিয়ে রেখেছি পিঠে খাওয়ার জন্য, যে চালটা লাগে। আর এদিকে বাবা নারকেল নিয়ে আসে দুটো। বিকেলবেলা বাবা এই নারকেল দুটোকে নিয়ে বসে নারকেলটাকে ছুলছে। আর মা এদিকে চালের গুঁড়ো করছে। দুজনের মুখে কি স্মাইল দেখো, দুইজনে দুই সাইডে। আর বিকেল হয়েছে মানেই চায়ের নেশা, তার মধ্যে কাজের চাপের মধ্যে চা তো মাস্টে লাগবেই। তো আমি এই যে 2 কাপ চা নিয়ে আসলাম আমার জন্য আর বাবার জন্য। মা এই সময় চা খাবে না বলে আমি মার জন্য করিনি। আর এখন মা এদিকে সন্ধ্যাবেলায় নারকেল কোড়াতে বসেছে। আর বোনকে দেখো, ও নারকেল কোড়ানোর জন্য যে নারকেলটা রাখা হয়েছে ও খাওয়ার জন্য কাটা শুরু করে দিয়েছে। দেখতে থাকো একে, এই যে প্রুফ। আটটা সরা। মায়ের তো নারকেল কোড়ানো হয়ে গেছে, তো হঠাৎ করে মায়ের এত মাথা ব্যথা শুরু হলো, কি আর বলবো। আর মা তো এখন এসব কাজ করতে পারবে না, তাই জন্য বোন আর আমি মিলে এখন এসব করব। কারণ আগের দিন এসব না করলে কালকে প্রচুর চাপ হয়ে যাবে, সেটা তো তোমরা জানোই। তো আজকে আমি আর বোন দুজনে মিলে সব কিছু নাড়ু টাড়ুগুলো যা যা করতে লাগে সব করে রাখবো। আর এই বালতির মধ্যে সব কিছু পুজোর জিনিস রাখা হয়েছে, মুড়ি থেকে শুরু করে যা যা লাগে। তো আমি এক এক করে সবগুলো বের করে রাখলাম। আর বোনও আজকে যেহেতু পিকনিকে গেছিলো, আর ও সেখান থেকে এসে খুবই টায়ার্ড ছিল, ওকে বেশি কিছু বলতে পারছিলাম না। তাই আমি সবার প্রথমে ওগুলো যা যা ভাজতে লাগে নাড়ু করার জন্য ভেজে নিচ্ছি। আমি সবার প্রথমে তিলটাকে ভেজে নেব তিলের নাড়ুর জন্য। যেহেতু আমি আজকে ফার্স্ট এসব করছি, তো জানি না কীরকম করে করতে হয়, মায়ের কাছ থেকে শুনে নিচ্ছি আর স্টেপ বাই স্টেপ সেটাই করছি মা যা যা বলছে। তো মা প্রথমে বলল তিলটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে। আর বোন এদিকে নাড়ু করার জন্য সেই কুড়ানো নারকেলটাকে চিনি মেখে নিচ্ছে। আর এদিকে আমার তিলটাকে ভাজানো হয়ে গেছে, আর আমি এখানে গামলাটার মধ্যে নামিয়ে নেব। আর আমি এখানে যে গামলাটার মধ্যে নামিয়ে নিচ্ছি তিলটাকে, ভেবো না এটা আবার কোনো নোংরা গামলা। বিকেলবেলায় মা যে চালের গুঁড়ো করেছিল সেই গামলাটার মধ্যে রেখেছিল গুঁড়োগুলো। আমি এখন সেই গামলাটার মধ্যেই তিলটাকে নামিয়ে নিলাম। তিলের নাড়ু করার জন্য তো একটা স্টেপ গেলই, যে তিলটাকে ভেজে নিলাম। আর কিছু চিড়ের নাড়ু করব, এর জন্য আমি কিছু চিড়ে নিয়েছি এখানে। আর চিড়েটাকে এখন ঝাড়ছি, যদিও প্রপারলি আমি ঝাড়তে পারি না, তো মোটামুটি ভালোই পারি, অতটাও আবার খারাপ পারি না। মা আবার বারণ করছিল যে এত কিছু করতে লাগবে না, আমার শরীরটা যখন ঠিক হবে তখন করে দেবো। আমি আবার তখন মাকে বললাম, তো কীরকম হবে হবে শেখাতে হবে, আর আমরা যদি এখন না করি তো কবে শিখবো। আর এসব জিনিস তো সবসময় মানুষ খায় না, তো শিখবই বা কী করে। কথা বলতে বলতে এদিকে আমার চিড়েগুলো ঝাড়া হয়ে গেল। অ্যান্ড আমি এখন এটাকে ভেজে নেব ব্রাউন কালার করে। এটা আবার অনেকে একটু হালকাও ভাজে, বাট আমি এটাকে একটু কড়াই ভাজি। কড়াটা আমার কাছে ভালো লাগে, কারণ এর আগে আমি 2বার চিড়ের নাড়ু করেছিলাম। এছাড়া অন্যান্য নাড়ু বা মোয়া বলো, আমি এসব একা করিনি কখনো। মা যখন বানিয়েছিল তখন বানানোর ক্ষেত্রে একটু হেল্প করেছিলাম। সো এইদিকে আমার চিড়েগুলো দেখো ব্রাউন কালার হয়ে আসছে, আর এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এই চিড়েটা নামানোর সঙ্গে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। এই চিড়ের মোয়াটা বেসিক্যালি আমার আর বোনের খুবই প্রিয়, মা আর বাবার অতটাও প্রিয় না। আমার হাতে রয়েছে এখন 2 কেজি ওয়েটের গুড়, যেখান থেকে এখন আমি কেটে নেব অ্যান্ড এখানে কড়াইয়ে দেব। মায়ের কাছ থেকে শুনে নিচ্ছি যে কতটা আমি কেটে দেব জানি না। সবার প্রথমে করতে হবে তিলের নাড়ু। হাতের মধ্যে কাটতে আমার খুবই প্রবলেম হচ্ছিল, কারণ এইদিকে ওয়েটটাকে সামলাতে পারছিলাম না, তার উপরে এই যে ছুরি দিয়ে কাটতে হচ্ছিল। এরপর কড়াইয়ের উপর যে আমি গুড়টাকে দিলাম সেটার উপরে আমি একটু জল দিয়ে দেব, আর সেই খুন্তিটা দিয়ে গুড়টাকে একটু নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে করে গলিয়ে নেব।
আর আজকে আমি একটা জিনিস শিখলাম, দেখো তোমরাও দেখে নাও যদি না জানো। বাটির মধ্যে একটু জল নিলাম, তারপরে সেখানে আমি যে গুড়টাকে কড়াইয়ের মধ্যে দিয়েছি সেটা দিয়ে দিলাম, যেটা আঠালো হয়ে আসছে কিনা। যদি আঠালো হয়ে আসে তাহলে তোমরা বুঝতে পারবে যে এটা মোয়া বানানোর জন্য একদম পারফেক্ট। তো এইদিকে হাতের মধ্যে একটু ট্রাই করে দেখছিলাম, সেটাও নাকি হয়। তো দেখো আমার তখন হয়নি, এখন আবার আমি দিয়ে দিলাম জলের মধ্যে, আর দেখছি যে গুড়টা আঠালো হয়ে আসছে কি না। যদি আঠালো হয়ে আসে তাহলেই নাকি হয়ে যাবে। তো এই জিনিসটা আমি আজকে শিখলাম। আর এইদিকে আমার গুড়টা এখন আঠালো হয়ে আসছে, আর আমি সেই তিলটাকে দিয়ে দিলাম। আর এখন একটু এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব, তারপর আমাদের এটা নাড়ু করার জন্য পারফেক্ট হয়ে যাবে। তো তিলটার মধ্যে দেখো গুড়টা সমানভাবে লেগে গেছে, আর আমি এটাকে এখন নামিয়ে নিলাম। তো এইদিকে আমরা কয়েকটা এখন লম্বা লম্বা শেপ করে তিলের একটা কি বানিয়ে নিচ্ছি, এটাকে নাড়ু নাকি বলবো জানি না, যাই হোক সেটাকে বানিয়ে নিচ্ছি। এরপর আমরা শেষের দিকে কয়েকটা নাড়ু বানাবো। ফাইনালি একটা কাজ কমপ্লিট হলো। আর বোনের কাণ্ড দেখো, নাড়ুগুলোকে কিভাবে সাজিয়ে রাখছে, আগে লম্বা লম্বাগুলো দেন নাড়ুগুলোকে। এরপর আমি সেই কড়াইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন সেই মেখে রাখা নারকেলগুলোকে ভালো করে ভেজে নেব। জানি না কিভাবে কি করতে হয়, এটাও মায়ের কাছ থেকে প্রপারলি শুনতে হবে, না হলে তো হবে না। নারকেলের নাড়ু বানানোর জন্য নাকি একটা জিনিস নোটিস রাখতে হয় যে ফ্লেমটা যাতে বেশি না থাকে। ফ্লেমটা নাকি বেশি চললে নারকেলটা পুড়ে যাবে, আর নাড়ুটা ভালো করে হবে না। হায়রে কি জ্বালা, এত কষ্ট। আর ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতেই হবে। আর নারকেলের নাড়ু কার না প্রিয় হয় বলো। যাই হোক আমার এইদিকে ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। আর এখন মা বললো এটাকে একটু চেপে চেপে দিতে। আমার নারকেলটাকে চেপে নেওয়া হয়ে গেছে, আর এখন বোন আর আমি দুজনে মিলে নাড়ু বানাচ্ছি। আর নাড়ু বানানোর সময় হাতে যে গরম লাগছিল কি আর বলবো। আর গরম গরম না করলে নাকি নাড়ুটা হয় না পরে, মা বলছিল। তাই সেই গরমের মধ্যে করছি, আর হাতের যে অবস্থা হয়েছিল কি আর বলবো। ফাইনালি আমাদের নাড়ু বানানো কমপ্লিট হলো। আর দেখো হাতে কি অবস্থা, বলেছিলাম না একদম লাল হয়ে গেছে। এতক্ষণ ধরে তো অনেক কিছুই কাজ করলাম, তো এখন একটু ব্রেক নেওয়া যাক। আর এই ব্রেকের মধ্যে একটা নারকেলের নাড়ু একটা তিলের নাড়ু নিয়ে নিলাম, সঙ্গে বোনকে আর মাকে দুজনকেই দিয়েছি। আর এই দিকে দেখো তিলের নাড়ুগুলোকে বোন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, সঙ্গে নারকেলের নাড়ুগুলোও এইদিকে সাজানো হয়েছে। যাই হোক খাওয়া যাক, তারপরে তোমাদের সামনে আবারও আসছি, আরও এখনও অনেক কাজ বাকি আছে। জানে এটা মোরে দিদি, সরি গাইস মোর তো দিদি নমাস থেকে পুরি করে দেখ তুই আমাদের বাড়ির মেয়ে না দেখে তাদের এত কাজ করতে হয়। আর আমি পিকনিক থেকে আসলাম, কারণ দেখ মুই পিকনিক থেকে আসলাম, মুখ তেমন কিছু করলে তোকে আর পুরো কেলানি দিলে। শুনতেই তো পারলে বোন আমাকে কি বলল। আশা করি এইরকম সবার বাড়িতেই হয়ে থাকে, শুধু আমাদের বাড়িতে নয়। যাই হোক আমার এদিকে চিড়ের মোয়া বানানোর জন্য সবকিছু রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, আর এখন এটাকে বানানোর কাজও শুরু করে দিয়েছি। গরম হয়েছে আর কত লাগ দেখ এই যে আখের মধ্যে এই যে আখের এইটা হচ্ছে সাবরা মুই জানো জানো সিবড়ে কয়। যাই হোক বেশি কথা না বাড়িয়ে কাজের মধ্যে মনোযোগ দেওয়া যাক। তো তাড়াতাড়ি এইদিকে এই মোয়াটাকে বানিয়ে নিতে হবে, কেননা এখনও মুড়ির মোয়া বানানো বাকি আছে। তো এইদিকে চিড়ের মোয়া বানানো কমপ্লিট হলো, আর এখন মুড়ির মোয়া বানানোর জন্য আমি সেই গুড়টাকে আবারও আঠালো করে নিচ্ছি। এখন মুড়ির মোয়াটা বানানো হয়ে গেলে আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। তো এই কাজটাকে তাড়াতাড়ি আমরা দুজন মিলে করে নিই। ফাইনালি মোয়া বানানোর কাজ কমপ্লিট হলো। এই সব শেষে কিচেনের এই অবস্থা। এখন এই কিচেনকে পরিষ্কার করতে হবে। দেখো সব শেষে কিচেনটাকে ক্লিন করে নিলাম, আর এখন এই কিচেনের কাজ শেষ। এখন আমরা ঘরে যাব, আর দেখা হচ্ছে আবারও কালকে। তো ফ্রেন্ডস আমি চলে এলাম তোমাদের সামনে আজকে আবারও। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো আজকে বাড়িতে একটু আলপনা দিতে হয়। এর জন্য আমি একটা বাটির মধ্যে চালের গুঁড়ো নিয়েছি, আর সেখানে জল দিয়ে
একটু ভালো করে মেখে নিলাম। আর এখন আমি উঠোনের মধ্যে আলপনা আঁকছি। আজকে আমরা ঘুম থেকে উঠতে না উঠতেই একটা ব্যাড নিউজ পেয়েছি। অ্যাকচুয়ালি এটাকে ব্যাড নিউজও বলা যায় না, তো নিউজটাই তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা ঘুম থেকে উঠতে না উঠতেই একটা খবর পেলাম যে কাকিমার আজকে বাচ্চা হয়েছে। একদিকে এটা যেমন খুশির খবর, আর খারাপ দিকটা হলো যে আজকে আর আমরা ঠাকুরকে কোনো পূজা দিতে পারবো না। কালকে রাতে কত কিছু বানালাম, তার থেকে আলাদা করে রেখেছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। আর এত কিছু করার পরেও যদি দিতে না পারি তো খারাপ তো লাগবেই। আর শুধু এখন উঠোনেই দিতে হচ্ছে আলপনাটা। আর যদি আমরা ঠাকুরকে পুজো দিতে পারতাম তাহলে ঠাকুরে একটু আলপনা এঁকে দিতাম। আর তাই আর কি আর করা যায়, শুধু উঠোনের মধ্যেই আলপনা দিচ্ছি এখন। এরপর আলপনাটা করা হলে মাঝখানে একটু করে আলতা দিয়ে রং করে দিলাম। আলপনাটা করা হলে এরপর আমি কিচেনে আসি পিঠা বানানোর জন্য। সবার প্রথমে সবজি পিঠা করার জন্য আমি চালের গুঁড়োটাকে একটু ভেজে নেব কড়াইয়ের মধ্যে। বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা করে ভেজে নেব। এরপর সেই কড়াইয়ের মধ্যে একটু জল গরম দিয়ে নিলাম। এখন বসে পড়লাম সে হালকা করে ভেজে রাখা চালের গুঁড়োটাকে নিয়ে। আর এটাকে আমি এখন আটা যেভাবে মাখে সেভাবে মথে নেব ভালো করে। এই কাজটা আমি এর আগে কখনো করিনি, এটাই আমার প্রথম টাইম। তো জানি না কীরকম হবে, বাট ভালো করার চেষ্টা তো একটু করতেই হবে। চালের গুঁড়োটাকে আমার মুথে নেওয়া হয়ে গেছে। আর এখন অল্প অল্প করে ডো করে নিচ্ছি আর আঙ্গুলের সাহায্যে শেপ করে নিচ্ছি পিঠেটা বানানোর জন্য। এই যে দেখো প্রথমেরগুলোর কী অবস্থা, সবজি টবজি বের হয়ে গেছে, কীরকম করে ফেটে যায় আমাদের আইডিয়া নেই তো কীভাবে জানবো। কিন্তু এরপর ওগুলো ভালোই হয়েছে। আর সাইডেরগুলো বোনের, এই যে কয়েকটা বোন বানিয়েছে, ও আমাকে বলেছিল ওটা আলাদা রেখেছে, আমি বলিনি ওকে আলাদা রাখতে। দেখো আজকে আমি পিঠেগুলো উনুনের মধ্যেই বানাবো। গ্যাসের মধ্যে বানালে অনেকটা টাইম লেগে যাবে আর উনুনের মধ্যেই পারফেক্টলি হয়ে যাবে। তো এইদিকে আমি অলরেডি উনুন তো জ্বালিয়েই নিয়েছি, সাথে কড়াইও বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম। আর এখন মনে হচ্ছে যে হিটটা একটু বেশি হয়ে গেল, তাই আমি একটা লাকড়ি বের করে নিলাম। যেহেতু আমি আজকে সবার প্রথমে এই সবজি পিঠেগুলোকেই বানাবো, তাই জন্য থালার মধ্যে সাইডে রেখে দিচ্ছি, তাহলে আমার নিতে সুবিধে হবে। তেলও যেহেতু গরম হয়ে গেছে, তো আমি এখন পিঠেগুলোকে একটা একটা করে দিব। তো প্রথমে আমি বেশি দিলাম না, প্রথমে জাস্ট 4টাই দিলাম। আমার খুব ভয় লাগছিল যে জানি না কীরকম হবে, কখনো বানাইনি, এর ফলে যদি খারাপ হয়ে যায়। ভয় ভয় করে বানালাম। আর প্রথম কিছু বানাতে গেলে একটু তো ভয় লাগবেই। আর আমি অনেস্টলি বলছি যে অতটাও খারাপ হয়নি, ভালোই হয়েছিল খেতে। এটা ভেবো না যে আমি নিজে করেছি বলে নিজের প্রশংসা নিজেই করছি, যেটা সত্যি সেটাই আমি বললাম। প্রথমবারের পিঠেগুলো তো ভাজা হয়ে গেল, এখন আমি বাকিগুলো আবারও দিচ্ছি। আজকে আমরা শুধুমাত্র 2 ধরনের পিঠা বানাবো, পুলি আর হচ্ছে পোয়া পিঠা। কারণটা হচ্ছে তোমরা তো জানোই, মেয়ে মানুষ বলে কথা, আর প্রথমবার এত কিছু বানানো তো আমাদের কাছে পসিবল নয়। পুলি পিঠা তো বানানো হয়ে গেল, এখন শুধু বাকি রইল পোয়া পিঠা বানানো। তো এই যে শুরু করলাম পোয়া পিঠা বানানো। ভয় লাগছিল যে এই পোয়া পিঠাটা ফুলবে কি ফুলবে না। ভাগ্য ভালোই ছিল যে পোয়া পিঠাগুলো ভালোই ফুলেছিল, দেখো দেখে বুঝতেই পারছো। ফাইনালি আমার পিঠা বানানো কমপ্লিট হলো। আর দেখো আমার ফেসের অবস্থা, গাল দুটো একেবারে লাল হয়ে গেছে এই উনুনের তাপে। যাই হোক, আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।